নমস্কার, যারা রয়েছেন দৃষ্টিভঙ্গির ফেসবুক পেজে তাদের সবাইকে স্বাগত। পরে যারা ইউটিউবে আসবেন মধুরিমা এবং দেখতে তাদেরকেও স্বাগত। মধুরিমা এবংয়ে শেষ কদিন ধরে এবং আজকেও অবশ্যই রাজ্য দেশ সর্বত্র যে বিষয়টা নিয়ে কথা হচ্ছে তারই একটা অংশ নিয়ে আমি কথা বলবো। প্রচণ্ড বিশ্রী একটা ঘটনা, প্রচণ্ড দুর্ভাগ্যজনক একটা ঘটনা, নৃশংস একটা ঘটনা, যেটা নিয়ে উত্তাল হয়ে রয়েছি হয়তো আমরা সকলেই কম বেশি। কিন্তু এর মাঝখানে যে স্লোগান শাউটিং হচ্ছে, অফকোর্স উই ওয়ান্ট জাস্টিস, আমরা সবাই জাস্টিস চাই, কিন্তু একটা স্লোগান খুব কানে বেজেছে, পুলিশ তুমি চিন্তা করো তোমার মেয়েও হচ্ছে বড়। বুদ্ধদেব রায় বলেছেন আমি আছি। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আপনার কি মতামত বিষয়টা নিয়ে লিখবেন, জানাবেন। পুলিশ তুমি চিন্তা করো তোমার মেয়েও হচ্ছে বড়। তো পুলিশের মেয়ে যারা রয়েছেন, পুলিশের কন্যা সন্তান যারা রয়েছে, তাদেরকে কি প্রচ্ছন্ন হুমকি দেওয়া হচ্ছে বিষয়টা নিয়ে, নাকি আমাকে কয়েকজন বলেছেন ব্যক্তিগতভাবে না না আসলে সেটা নয়, আসলে হচ্ছে যে এটা সাবধান বার্তা, যে তুমি যদি চিন্তা না করো তাহলে তোমার মেয়ে বড় হয়ে কি হবে। আসলে পুলিশের যে পরিবাররা থাকেন তাদের ক্ষেত্রে যেটা হয়, কয়েকটা জিনিস বলে নি, প্রত্যেকেরই তো কিছু না কিছু ব্যক্তিগত অভিজ্ঞতা থাকে, সেই জায়গা থেকেই বলি যে প্রথমত এই যে সার্ভিসটা করা হয়, টিচার বলুন, ব্যাংক এমপ্লয়ি বলুন, বা অন্যান্য যা যা প্রফেশন রয়েছে, পুলিশের ডিউটিতে না কোনো ছুটি থাকে না। হ্যাঁ, পুলিশের ডিউটিতে কোনো ছুটি থাকে না, সেই পরিবারগুলোতে কোনো পুজো থাকে না, কোনো ওকেশনাল লিভ সেই অর্থে থাকে না, যে কোনো সময় ফোন আসতে পারে, উঠে বেরিয়ে চলে যেতে হয়। এমনকি শহর কলকাতার মধ্যে থেকেও অন্যত্র থাকতে হয়, এমন কিছু সিচুয়েশন থাকে। কখনো কখনো এমন কিছু পদক্ষেপ তাদের করতে হয় যে পদক্ষেপের আগে তারা বলে যায় যে টিমের সঙ্গে বেরোচ্ছি এবং আমাকে ফোনে যদি 2 দিন না পাও বা 4 দিন না পাও চিন্তা করো না। এবার সেই চিন্তাটা না করতে বললেও তো মানুষ না করে থাকতে পারে না, পরিবারের লোক, প্রত্যেকের পরিবার আছে, আশা করছি এটা আমায় খুলে বলতে হবে না। এরপর যখন এই স্লোগান শাউটিংটা হচ্ছে, পুলিশ তুমি চিন্তা করো তোমার মেয়েও হচ্ছে বড়, এর পক্ষে অনেকে যুক্তি দিয়েছেন যে আমাদের করের টাকায় ওদের স্যালারি হয়, তাহলে তো তাদেরকে এগুলো শুনতেই হবে। না, শুনতে হবে না, কারণ ইতিহাস যদি একটু কারো পড়া থাকে তারা জানবেন যে রাষ্ট্র ব্যবস্থায় কোথাও কোনো পুলিশ কখনোই রাষ্ট্রের কোন রকম নির্দেশ অমান্য করতে পারে না। এটা তার চাকরির প্রথম শর্ত। এই যে ডাক্তারি পড়ুয়াদের নিয়ে বিভিন্ন কথা হচ্ছে, আলোচনা হচ্ছে, আচ্ছা আপনি বলুন তো, দুর্নীতির কথা হচ্ছে, তো ডাক্তারদের ক্ষেত্রে তো দুর্নীতিটা দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক থাকার কথা নয়, সেখানেও তো দুর্নীতির প্রসঙ্গ উঠে আসছে। তাহলে কেউ কি এই কথাটা বলছেন যে ডাক্তার তুমি চিন্তা করো তোমার মেয়েও হচ্ছে বড়? বলছেন না তো, পুলিশকে বলছে, এবং পুলিশ সামনে দাঁড়িয়ে রক্তাক্ত হচ্ছেন। দেবাশিস চক্রবর্তী, দেবাশিস দত্ত, আমি দুটো নাম বললাম এই মুহূর্তে মনে পড়ছে তাই। পরপর আমি যেগুলো দেখেছি, কেউ চোখ হারিয়েছেন, তার দৃষ্টিশক্তি ফিরবে কিনা জানেন না। আরজি করে যেদিন 14ই অগস্ট সারা শহর সারা রাজ্য স্বতঃস্ফূর্তভাবে বেরিয়েছিল, আরজি করে যে ঘটনা রাত্রিরে হয়েছিল, কার্যত গুন্ডামি, সেইটা দাঁড়িয়ে থেকে পুলিশ কিন্তু রক্তাক্ত হয়ে সামলেছিল, তারপরেও পুলিশকে তুলোধনা করা হয়েছে। তাই এই যারা বলছেন না এই কথাগুলো এবং ফেসবুক সোশ্যাল মিডিয়া বিকৃত ব্যাখ্যা করছেন কেন ম্যাডাম? বুদ্ধদেব বাবু, আপনাকে একটা কথা বলি, সঠিক ব্যাখ্যাটাও আমি জানতে চাইবো, যদি প্লিজ একটু বলেন, প্লিজ যদি একটু বলে দেন। আমি সবসময় বলি কোনো মানুষের কখনোই 100% ঠিক হয় না, আমি শুধরে নেবো। এর পরের অংশটায় আসি। এর পরের অংশে পুলিশের পক্ষ থেকেই বা পুলিশের সমর্থনে যারা রয়েছেন গুটি কয়েক মানুষ, হয়তো তাদের থেকে একটা কথা উঠে এসছে যে পুলিশের মেয়ের চিন্তা ছাড়ো, সে লড়াই করেই হচ্ছে বড়। হ্যাঁ, কতটা লড়াই করে বড় হতে হয় একমাত্র পুলিশের মেয়ে ছাড়া এটা কেউ বুঝবে না। হ্যাঁ, বুঝতে পারেন সেনা জওয়ান যারা রয়েছেন তারা বুঝতে পারেন। একজন লিখেছেন সবসময় শাসকের রোষ পুলিশের উপর গিয়ে পড়ে, এবার তো ফেক নিউজের প্লাবন নিয়ে মানুষকে পুলিশের বিরুদ্ধে খেপানো হচ্ছে, কিছু দল গদির লোভে এসব করছে। এক্স্যাক্টলি যে বিষয়টা, যে জাস্টিস, তিলোত্তমা,
এই শব্দটা বা এই বোধটা কোথাও হারিয়ে ফেলছি না তো আমরা অন্য কথাগুলো বলতে গিয়ে? আমার মনে হয় এটা সত্যি আমাদের বোধহয় আবারও ভাবার সময় হয়েছে। 21 দিন পেরিয়ে গেছে, সিবিআই দায়িত্ব রয়েছে গত 12 তারিখ বা 13 তারিখ থেকে। আমরা প্রত্যেকে চাই যে দোষী যারা এর সঙ্গে যুক্ত, সেটা শাসক দলের কেউ হোক বা খুব হোমরা চোমরা ব্যক্তিত্ব, প্রভাবশালী, চেয়ার, যাবতীয় কিছু হোক না কেন, সামনে আসুক, আমরা প্রত্যেকে চাই। কিন্তু এই যে পুলিশকে এইভাবে বলা হচ্ছে, বিকৃত ব্যাখ্যা যিনি বলেছেন কথাটা বুদ্ধদেব রায়, বুদ্ধদেব বাবু আপনাকে বলি সঠিক ব্যাখ্যাটা যদি একটু বলে দেন প্লিজ, আমিও চেষ্টা করব আপনার মতো করেই ভাবতে। তো যে কথা বলছিলাম, মূল একটা লাইন এসছে, পুলিশের মেয়ে চিন্তা ছাড়ো, সে লড়াই করেই হচ্ছে বড়। এই কথাটা নিয়েও আমি দেখেছি সোশ্যাল মিডিয়াতে খুব গণ্যমান্য গুণীজন তারা বলেছেন যে হ্যাঁ সে তো হবেই, সে তো স্বাভাবিক ব্যাপার, সে তো দেখে যে পুলিশ ঘুষ নেয়, অমুক করে তমুক করে, আরো বিবিধ বিষয় বলা হয়েছে। আমাকে একটা কথা বলুন, যারা সাংবাদিকতা করেন মূলত, আমি তাদের থেকেই বরং শুরু করি। সাংবাদিকতার ক্ষেত্রেও না জানেন, যখন রিপোর্টাররা বিভিন্ন কাজ করতে যায় একটা কথা চালু আছে, পোস্ত। পোস্ত কথাটা কি না, খুশি হয়ে কোনো প্রোগ্রামে গেলে কোনো না কোনো ছোট ছোট গিফট দেওয়া হয় অনেক ক্ষেত্রে, সেটাকে পোস্ত বলা হয়। যারা জানতেন না জেনে গেলেন, আর যারা জানতেন তারা হয়তো পরে এসে কমেন্ট সেকশনে আমাকে অনেক কিছু বলবেন, নো ইস্যু। এই পোস্তটা কি পরিমাণ থেকে কি পরিমাণ পর্যন্ত যায় সেটাও খুব কাছ থেকে দেখেছি, এবার কিছু সাংবাদিক পুলিশকে নিয়েও সোশ্যাল মিডিয়াতে প্রচুর কিছু লিখছেন, কত কিছু হচ্ছে দেখতে পেয়েছি। তো আমার বক্তব্য হচ্ছে এই যে মানসিকতাটা যেখানে বলা হচ্ছে যে এক্স্যাক্টলি এই যে রেপিস্ট মেন্টালিটি, যেটা আমাদের মধ্যে এত সুপ্তভাবে আছে আমরা নিজেরাই জানি না, যেখানে সঞ্জয় রায়ের মতন মানসিক বিকারগ্রস্ত যে অবস্থাটা, সেটারই এটা ন্যূনতম ছিটেফোঁটা নয় তো, যখন বলা হচ্ছে যে পুলিশ তুমি চিন্তা করো তোমার মেয়ে হচ্ছে বড়। এটা একটু ভেবে দেখার সময় রয়েছে কিন্তু, কারণ পুলিশ সে তার চাকরি করতে এসছে, এবং জীবনানন্দ দাশ অনেক আগেই লিখেছিলেন যে পৃথিবীতে নেই কোনো বিশুদ্ধ চাকরি, সে তার অর্ডার পালন করছে, সেটাই তার পেশাদারিত্ব। সরকারের প্রতি যদি রাগ থাকে, নির্বাচন আসে, সেই নির্বাচনে অংশ নিয়ে আপনার যা রাগ, ক্ষোভ, দাবি আপনি সেইভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে করতে পারেন। কিন্তু যে পুলিশ সামনে থাকছে, এই পুলিশে কিন্তু আপনাকে ওই 31st নাইট কিংবা 25th ডিসেম্বর পুজোর দিনগুলোতে, ভাসানের দিন, বিজয়া, সেই সময়গুলোতে যখন আপনি বলেন না এসে যে পুলিশ দুরন্ত কাজ করেছে, ভীষণ ভালো ট্রাফিক কন্ট্রোল করেছে, এই পুলিশের বাড়ির মেয়েটা তখন তার বাবাকে পায় না, তার স্ত্রী তার স্বামীকে পান না, তাদেরও ইচ্ছে করে ওই সময়গুলোতে পরিবারের সঙ্গে সময় কাটাতে, হয় না। ডিসি কেন মিথ্যে বলেছে তার উত্তর আপনার কাছে আছে, ঘুষখোর তো বটেই, মাধবী ঘোষ। আচ্ছা, আরেকজন বলেছেন মিডিয়া ট্রায়ালও একটা কারণ জনমানুষের এই ক্ষোভের। হ্যাঁ, আংশিকভাবে তো সত্য বটেই। না, ডিসি কেন মিথ্যে বলেছে বা কোন পরিস্থিতিতে কি বলা হয়েছে, আমি তো ডিসির পদে চাকরি করি না মাধবী দেবী। ওই যে বললাম যে আপনার যদি ক্ষোভ, রাগ সবটা থাকে, নির্বাচন আসবে, সামনে আছে, আর বেশি দেরি নেই, একটু অপেক্ষা করে যান, তখন আপনার ক্ষোভ, রাগটা ওখানে উগড়ে দেবেন। না হয় যে মানুষগুলো রক্তাক্ত হয়ে দাঁড়িয়ে থেকে আপনাদের নিরাপত্তার কথা ভাবছে, সেই মানুষগুলোকে গালাগাল করছেন, তুলোধনা করছেন, তাদের মেয়েকে নিয়ে সাবধান বাণী, মানে আপনারা কোথাও একটা এটাকে সাপোর্ট করছেন যারা এই কথাগুলো বলছেন, তাই তো? আপনাদের পরিবারের কেউ কখনো পুলিশে চাকরি করেছেন? জানেন পুলিশের জীবনটা কি হয়? ওই শুধু ঘুষ নেওয়াটা দেখা যায়। আরেকটা কথা বলি, সব জায়গায় কিন্তু সব পুলিশ খারাপ হয় না, সবাই ঘুষখোর হয় না, এটা খুব চিৎকার করে আমি বলতে পারি, জানেন তো, ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই বলছি, হয় না। যেমন সব ডাক্তার খারাপ হতে পারেন না, যেমন সব সাংবাদিক খামের জন্য দৌড়দৌড়ি করেন না, ঠিক সেরকমই সব পুলিশ ঘুষখোর হন না, সব পুলিশ খারাপ হন না। আমি 100 বার স্বীকার করছি, কোথাও না কোথাও লোভী অসৎ মানুষ রয়েছে। সেটা কি শুধু পুলিশ ডিপার্টমেন্টেই রয়েছে, আর কোথাও নেই? আমার ঠিক জানা নেই, যদি একটু বলে দেন প্লিজ। করোনাকালে এই পুলিশের ভূমিকা আমরা দেখেছি, ওরা আছে বলেই আমরা আছি। থ্যাংক ইউ সোমা দেবী, মনে করিয়ে দেওয়ার জন্য, আমি এই পয়েন্টটা মিস করে গেছিলাম। আমার শুধু একটাই ছোট্ট কথা, যে পুলিশদের আপনারা গালাগাল করছেন, যে পুলিশের মেয়েকে
আপনারা বলছেন সচেতন করতে এই স্লোগানটা, আসলে এখানে কোথাও একটা প্রচ্ছন্নভাবে ওই মানসিকতাটা রয়েছে, ও আমার একটা চোখ নিয়েছে, আমি ওর আরেকটা চোখ নিয়ে নেব। ঠিকই তো, কেন নেবেন না? ঠিক কথা। তাতে ব্যাপারটা সামলে যাবে তো, মানে সেটা সম্ভব তো। তারপরে যখন রাস্তাঘাটে আর কোনো নিরাপত্তাই থাকবে না, সেটা আপনারা নিজেরা সামলে নেবেন, তাহলে কোনো অসুবিধা নেই, সবই তো আমরা নিজেরা আজকাল সামলে নিতে পারি। আমাদের যে এই মানসিক দৈন্যতা এসেছে, যেখানে আমরা এই স্লোগানটা চেঁচিয়ে চেঁচিয়ে বলছি, আমি জানি না কি বলার আছে। তনয় রাহা লিখছেন, ওয়েস্ট বেঙ্গল পুলিশ উইথ ইন ইন্ডিয়া বোধহয় লিখেছেন, যারা বেঙ্গলের বাইরে যাননি উইথ ইউপি দিল্লি এমপি ঘুরে আসুন, দেখবেন কি হাল পুলিশের। আই সেলিউট ওয়েস্ট বেঙ্গল পুলিশ, দেখবেন পুজোর সময় ওরাই তখন হেল্প করে বোধহয় লিখতে চেয়েছেন, আসলে আমি দেখতে পাচ্ছি না। এনিওয়ে, যারা সঙ্গে আছেন, যারা আমার সঙ্গে একমত, আমি চাইবো এই পুরো জিনিসটাকে একটু প্লিজ শেয়ার করে দেবেন। আমি আবার বলছি, ব্যক্তিগত অনুভূতি, ব্যক্তিগত অভিজ্ঞতা, আমি সবটা কাছ থেকে দেখে বলছি এবং এতটা সোচ্চার হয়ে বলছি। যে পুলিশের মেয়েটাকে এই কথাটা বলা হচ্ছে যে পুলিশ তুমি চিন্তা করো, তোমার মেয়েও হচ্ছে বড়, হ্যাঁ সেই মেয়েটাও হয়তো বড় হয়ে কোথাও পড়তে যাবে, বা সেই মেয়েটা অলরেডি হয়তো কোথাও চাকরি করে, তার মানে কি এখন পুলিশের মেয়ে দেখলে তার সঙ্গেও সমপরিমাণ ঘৃণ্য নৃশংস ঘটনাটা হোক, সেটা আপনারা চাইছেন? কেউ কেউ আমাকে বলেছেন যে না, আসলে সচেতন করতে চাইছি। বিশ্বাস করুন, তারা প্রত্যেকে সচেতন, তারা প্রত্যেকে সচেতন। কেউ কেউ জিজ্ঞাসা করেছেন, পুলিশের মেয়েকে জিজ্ঞাসা করে যে তুমি কত টাকা ঘুষ নাও, বা তার বন্ধুরা রাস্তায় তো দেখতে পায়। ওই যে বললাম, সবাই অসৎ, সবাই লোভী হন না, হন না, এরকম রয়েছেন। আমি জানি আপনাদের ক্ষোভটা খুব স্বাভাবিক, খুব ন্যায্য, কিন্তু তার জন্য এটা নয় যে সামনে ঢাল হয়ে আসছে যে পুরো ব্যাপারটাকে সামলানোর চেষ্টা করছে, নইলে হয়তো আরো কঠিন পরিস্থিতি হতো আমার আপনার সবার জন্য, তাকেই আমি ধরে ধরে গালাগাল করব, তার পরিবারকে উদ্দেশ্য করেই আমরা এই কথাগুলো বলবো, তাই তো? অভূতপূর্ব না বিষয়টা? মানে আমাদের এই ভাবনাটার সঙ্গে ওই সঞ্জয় রায় যে গ্রেফতার হয়েছে, তাই আমি তার নামটা নিচ্ছি, অফকোর্স আমি স্পটে ছিলাম না, কিন্তু আমার আইন ব্যবস্থার উপর ভরসা রয়েছে বলেই আমি এই নামটা নিচ্ছি, কারণ এরপরে সিবিআই তো আর কাউকে এখনো পর্যন্ত আমাদের সামনে আনেনি। ফলে রাজ্য পুলিশের পক্ষ থেকে, রাজ্য প্রশাসনের পক্ষ থেকে যে নামটা নেওয়া হয়েছে, আমি সেই নামটা নিলাম। তো তাহলে তার মানসিকতার সঙ্গে আমাদের মানসিকতার তফাৎ আছে কি নেই, এটা বরং আজকে আমরা ভাবি, কেমন? বিজেপি শাসিত রাজ্যতে পুলিশ ভালো আর এখানে পুলিশ খারাপ? আমি সত্যি জানি না অনামিকা। বিজেপি শাসিত, তৃণমূল কংগ্রেস শাসিত, কংগ্রেসের রাজ যেখানে চলছে, বামেরা যদি কোথাও থাকে তাদের, আমি সত্যি জানি না। আমি শুধু একটাই প্রশ্ন করতে চাই, যে যে পুলিশরা সামনে এসে রক্তাক্ত হচ্ছেন, তাদের মেয়েদের নিয়ে আমরা এই কথাটা বলছি, আমরা একটুও ভাববো না যে আমাদের সঙ্গে তাহলে ওই লোকটার মানসিকতার কোনো তফাৎ রইল কিনা? একটু ভেবে দেখি। আর আশপাশে যারা এই কথাটা বলছেন, তাদের না হয় একটু শুধরে দিই। আমি আবার বলছি, আমি কোনো দলকে ডিফেন্ড করতে বসিনি। আমি আবার বলছি, যা ঘটছে, যা ঘটেছে 9 তারিখে, নিন্দার কোনো ভাষা নেই। আমি নিজে একজন মেয়ে, যতবার ভাবছি শিউরে উঠছি, যন্ত্রণা হচ্ছে, কিন্তু তার মানে এটা নয় যে আমার সেই যন্ত্রণাটা আমি এভাবে ছুঁড়ে দেব পুলিশের দিকে, যেহেতু সে আমার সামনে রয়েছে। আপনারা প্রত্যেকে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ, আপনারা দেখেছেন রক্তাক্ত হয়েছেন কি করে মানুষজন। একটু ভাবি, আমার এটুকুই অনুরোধ। আরো হয়তো অনেকটা বেশি রেগে ফেটে পড়তে পারতাম এই বিষয়টা নিয়ে, কিন্তু আমাদের প্রত্যেকের একটা সীমা থাকে, তাই সেখানে থামতে হয়। পরিমিতি বোধ, যদি আমি পরিমিতি বোধ হারিয়ে ফেলি, তাহলে ওই যে বললাম যে ওই যে জিনিসটা, যে কোথায় থামতে হয় জানি না বলেই তো আমরা এই স্লোগানটা তৈরি করছি, তাই না? এবং যেখানে মনোবিদরা পর্যন্ত বলছেন যে এটা ঠিক নয়, এইটা একদম ঠিক নয়, সেখানেও মানুষজন তর্ক করছেন যে না, এটা একপেশে ভাবনা। মনোবিদরা নিষ্ঠার সঙ্গে কাজ করলেও এটা একপেশে ভাবনা। সত্যি কি তাই? আমি জানি না। বাপি সেন একটি মেয়েকে বাঁচাতে গিয়ে, এক্স্যাক্টলি বাপি সেন, আমরা এখনো জানি না সেই মহিলা কে, তিনি সামনে আসেননি। বারংবার এই জিনিস ঘটেছে। একটু ইতিহাস যদি নাড়া যায়, একটু খবরের কাগজ পড়লেই জানা যায়। বিশ্বাস করুন,
জিকে খুব স্ট্রং হতে গেলে আলাদা করে বই কিনে পড়তে হয় না, রোজ খবরের কাগজটা পড়লেই জানা যায়। কাজে সেক্ষেত্রে আমার মনে হয় এই কথাগুলো যখন বলবো আর একটু ভেবে বলি, কারণ আশপাশে পুলিশ কর্মী যারা রয়েছেন তাদের মেয়েরা রয়েছে, সন্তানরা রয়েছে, এবং তাদের স্ত্রী, আমি আজকে ফেসবুকে একজনের লেখা দেখছিলাম কতটা যন্ত্রণা থেকে সেই স্ত্রী লিখেছেন। একবার আমি নামটা যদি দেখে বলতে পারি, যে এই জিনিস যখন হয়েছে তখন মানে উনি কল্পনাও করতে পারেননি যে এই জিনিস হতে পারে, কারণ তার মেয়ে যখন জন্মেছে সেই সময় কোভিড পিরিয়ড, এবং সেই সময় তার হাজবেন্ড পুলিশে চাকুরিরত, তিনি কিন্তু সেখানে থাকতে পারেননি, কিছুটা সময় দিয়েই আবার চলে গেছেন, ছুটি নিতে পারেননি। আমাদের প্রত্যেকের, আমরা জানি যে পারিবারিক বন্ধন, পারিবারিক সময় কাটানো, এই বিষয়টা আমাদের আসলে শিরদাঁড়াটাকে মজবুত করে দাঁড়িয়ে রাখতে সাহায্য করে। গোটা গোটা সিস্টেম বা গোটা পৃথিবীর সঙ্গে যখন আমরা যুদ্ধ করি, পুলিশের পরিবাররা তার বাবা, তার হাজবেন্ড বা পুলিশের মা বাবা অর্থাৎ ছেলে হিসেবে তাকে সেই সময়টাই পায় না যে কথা বলবে। কেন পায় না জানেন? ওই প্রেশারটা থাকে বলে। আমি আরেকবার ভাবতে বলবো। মধুরিমা এবং আজকের মতন এখানেই শেষ করছি। দৃষ্টিভঙ্গি ফেসবুক পেজ, টুইটার, ইনস্টাগ্রাম প্লিজ ফলো করে দেবেন, আর ইউটিউব পারলে সাবস্ক্রাইব করে দেবেন। শুভরাত্রি, ভালো থাকবেন। আমি চাই সকলের সুস্থ চিন্তা আসুক, আর শেষটা এটাই বলে করব, যত দ্রুত সম্ভব যাতে এই ঘৃণ্য অপরাধ যেটা 9 তারিখে হয়েছে সেটার সঙ্গে যারা যুক্ত, যে বা যারা যুক্ত, প্রত্যেকের সামনে আসুক, প্রত্যেকের শাস্তি হোক। কিন্তু তার মানে এটা নয় যে আমি অন্যকে বিষোদ্গার করব। এটুকুই। শুভরাত্রি, ভালো থাকবেন।